আগের পর্বে আপনারা দেখেছেন শ্রীনগরের সকালটা শুরু হয়েছিল টুপটাপ বরফ ঝরা দিয়ে। স্নোফলস উপভোগ করতে করতে ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম গুলমার্গের উদ্দেশ্যে। টানমার্গ পৌঁছানোর আগেই আমাদের মূল গাড়ি থামিয়ে দেওয়া হলো। সেখান থেকেই গুলমার্গ যাওয়ার জন্য আলাদা একটা চেইন লাগানো গাড়িতে উঠতে হবে। এই গাড়িগুলোর চাকার সাথে লোহার চেন লাগানো থাকে, যাতে বরফে ঢাকা রাস্তায় স্লিপ না করে সহজে চলতে পারে। মার্চের প্রথম সপ্তাহের পর সাধারণত এই চেন গাড়ির প্রয়োজন পড়ে না, কারণ তখন রাস্তায় বরফের পরিমাণ অনেকটাই কমে যায়। আমাদের এই গাড়ি ভাড়া নিয়েছিল ৩,০০০ টাকা, যাওয়া, ঘোরা এবং আবার টানমার্গে ড্রপ। টানমার্গ থেকেই আমরা জুতো আর জ্যাকেট ভাড়া করে নিয়েছিলাম, কারণ সামনে যে কি অপেক্ষা করছে তা কখনো জানা ছিল না। কিন্তু ভাগ্য যেন একটু পরীক্ষাই নিতে চাইল। রাস্তার মাঝে বিশাল ট্রাফিক জ্যাম। প্রশাসনের লোকেরা জানিয়ে দিলেন এই মুহূর্তে আর কোনো গাড়ি ওপরে উঠবে না। কখন ছাড়বে সেটাও বলা যাচ্ছে না। এক প্রকার অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল আমাদের গুলমার্গ ভ্রমণ। মনে হচ্ছিল এত কাছে এসে বুঝি আর দেখা হবে না স্বপ্নের সেই সাদা পাহাড়। কিন্তু কথায় আছে, ভাগ্য যদি সহায় থাকে তাহলে কি না হয়। ঠিক সেই সময় পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করলো। আপাতত আমাদের গাড়িটা ছাড়ছে, ঠিক আছে। এই একটা বলছে যে তারপরে এই যে আসছে গাড়ি, দেখি ছাড়ে কি না আমাদের গাড়ি। হ্যাঁ, ছেড়ে দিয়েছে ভাই। যাক, বাচ্চা কাছে যে আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে। এরা এমন ভয় দেখাচ্ছিল যে যেতে পারবে না বা নাইট স্টে আছে তবেই যেতে পারবে। ঠিক আছে, এবার দেখি ভাই। আমার কথা হচ্ছে যে আমি যাব, সেফভাবে ঘুরবো, সেফভাবে বাড়িতে ব্যাক করবো। এটাই হচ্ছে আমার মতো। আমার এত অ্যাডভেঞ্চারের দরকার নেই যে বরফে একদমই আটকে গেলাম, খেতে পাচ্ছি না, বাথরুম করতে পারছি না। হ্যাঁ, এই জিনিসটা যাতে না হয়। पुलिस अटके दीजिए। हाँ, 100 रुपये है। सामने का चेन नहीं लगा है, इससे पकड़ा ना, पता है। আমাদের গাড়ি শুধু পেছনের চেন ছিল, চাকায়, সামনের চেন ছিল না। 200 টাকা ফাইন দিয়েছে। নমস্কার, আমি শুভজিৎ। এবার শুরু হচ্ছে ট্রাভেল হাটের বিশেষ পর্ব, গুলমার্গ ভ্রমণ। আপনারা অনেকেই বিভিন্ন ব্লগে গুলমার্গ দেখেছেন, কিন্তু এমন জার্নি, এমন অনুভূতি একমাত্র আমাদের সঙ্গেই। আমরা দেখাবো কাশ্মীর, যাকে বলা হয় পৃথিবীর স্বর্গ। কাশ্মীর সত্যি কি ভূস্বর্গ? খাঁটি কথা, লাখ টাকার কথা। বরফে মোড়া পাহাড়, পাইন গাছের সারি, সাদা চাদরে ঢেকে থাকা পথ, প্রতিটি মুহূর্ত যেন সিনেমার দৃশ্য। কিন্তু এই সৌন্দর্যের পিছনেও আছে সংগ্রাম, অপেক্ষা, অনিশ্চয়তা আর ভাগ্যেরও খেলা। একেই বলে কাশ্মীরের মজা। এই হচ্ছে কাশ্মীরের মজা। স্নোফলস হচ্ছে আর আমরা যাচ্ছি গুলমার্গের পথে। উইয়া, আর কি চাই? আমার পুরো মুখটা পুরো স্নোফলসে ভরে গেছে। ও এতটাই রাস্তাগুলো দেখুন, পুরো একদম কিছু দেখা যাচ্ছে না। আমি কথা বলতে পারছি না। কাশ্মীরে এসে কোন জায়গা সবচেয়ে সুন্দর, এই নিয়ে মত পার্থক্য থাকবেই। কেউ বলবে শ্রীনগরের লেক, কেউ বলবে সোনমার্গের খোলা উপত্যকা, আবার কেউ মুগ্ধ পেহেলগাঁওয়ের সবুজে। কিন্তু গুলমার্গের এই রাস্তাটা, যেখানে ঢেউ খেলিয়ে পাহাড়ের গা বেয়ে উপরে উঠে যাচ্ছে পথ, আর দুপাশে ঘন ঝাউবন, এই আকর্ষণটাই আলাদা। গাড়ি এগোতে থাকে, মনে হয় যেন কোনো সিনেমার দৃশ্যের ভেতর দিয়ে যাচ্ছি। পাহাড়গুলো একটার পর একটা ভাঁজ খুলে দেয়, আর প্রতিটা বাঁকেই অপেক্ষা করে নতুন এক বিস্ময়। হোয়াট আ ভিউ! কোথায় চলে এসেছি আমরা? গুলমার্গ। गुल मिलते हैं गुल यहाँ, दिल के बिछड़ने को मिलते हैं गुल यहाँ। এই গুলমার্গের রাস্তায় আমি আর মৌসুমি প্রথম এসেছিলাম বাইকে করে। তখন ছিল হচ্ছে অক্টোবর মাস, পূজার সময়, সবুজে সবুজ। তারপরেও এসেছিলাম ফেব্রুয়ারিতে আমি আর মৌসুমি, তখন এরকম বরফ ছিল।
আর এইবারে বরফের প্রাচুর্যটা আরো অনেক বেশি। স্নোফলস হচ্ছে গুলমার্গে। আমি জানি না আমি গন্ডোলা চড়তে পারবো কি পারবো না, গন্ডোলা কোনো থাকবে কি থাকবে না। টাইম অলরেডি ওভার হয়ে গেছে গন্ডোলা চড়ার। চলুন, আপাতত কোড়া লাগছে পুরো সামনে রাস্তা, আর পুরো একদম আকাশে পুরো মেঘে মেঘ, গাছে বরফে বরফ, আর আমাদের রাস্তা হয়ে গেছে বরফের রাস্তা। গাড়ি থেকে হাত বাড়ালেই বরফ আর বরফ, চারদিক শুধু সাদা আর সাদা, বরফের চাদরে মোড়া নিস্তব্ধ পৃথিবী। গুলমার্গের পথে এ যেন ভূস্বর্গের পথিকের অবাধ বিচরণ। পায়ের নিচে নরম বরফের শব্দ, হিমেল হাওয়ায় আলতো ছোঁয়া, দূরে পাহাড়ের সারি, সব মিলিয়ে এ এক অনির্বাচনীয় অনুভূতি। কাশ্মীরকে কেন পৃথিবীর স্বর্গ বলা হয় সেই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমার এই ব্লগে। जन्नत जन्नत सी सजाई मैंने तेरे लिए, छोड़ दी खुदाई ओ तेरे लिए, चुबू दीवाना बन के तेरे लिए। এসে গেছি আমরা গুলমার্গে। বিশাল জ্যাম, স্নোফলস তো হয়েই যাচ্ছে। কাশ্মীর আসলে, গুলমার্গ গেলে আপনাদের কাছে সাজেশন একটাই, সেটা হচ্ছে এই সব জায়গায় সাধারণত সকালই বেরিয়ে পড়বেন। যত বেলা বাড়বে ততই ভিড় বাড়বে এবং আবহাওয়া খারাপ হতে থাকে। পুরো বরফে জমে গিয়েছে, यूट्यूबर साहब ইউটিউবার फ्रॉम कोलकाता, लाइक शेयर और सब्सक्राइब फ्रॉम कोलकाता। कोलकाता अभी Yeah. आपको घुमाएगा अच्छा जगह। ভাই না আমাকে ঘোরাতে হবে না ভাই, আমি জানি কোথায় কি ঘুরতে হয়। আমার জোকের মতো পেছনে লেগে থাকবে, কিন্তু আমি লাগতে দেবো না। পেছনে আসছে। 4 টাইমস গুলমার্গ, 4 টাইমস कोलकाता कोथा जगह গুলমার্গ, 4 টাইমস हमारा कोलकाता कोथा जगह দমদম उधर रह के आए हम দমদম। আচ্ছা, এই দেখো, আই লাভ গুলমার্গ। এখান থেকে যেতে হবে গন্ডোলা রাস্তায়। এই হচ্ছে গেট, এই গেটের ভেতর থেকে আমরা যাব। আমরা আসলাম হচ্ছে গাড়ি করে ওই জায়গাটা থেকে। আর ওই যে দেখছেন ওইটা হচ্ছে ওই মন্দিরটা আছে, দেখি মন্দিরটা যেতে পারি কিনা। আপাতত পুরো বরফ ঢেকে গেছে। হেভি লাগছে গুলমার্গ, এত সুন্দর জায়গা, হ্যাঁ ভাষায় প্রকাশ করতে পারছি না, হ্যাঁ বাট খুব সুন্দর লাগে, দারুণ। স্নোফলসটা সত্যিই লাগলি পেয়েছি। ভ্যালিটা কিরকম লাগছে? ভ্যালিটা খুব সুন্দর লাগছে, ভ্যালি। আর সামনে এই জায়গাগুলো পুরো গাছের মধ্যে বরফ আছে, আর এইখানে পুরো বরফের পুরো ভ্যালি, অসাধারণ লাগছে, অসাধারণ। এইখানে স্লেজ গাড়ি আছে, স্লেজ গাড়ি করে আপনারা যেতে পারেন। আজকে কিন্তু আমাকে স্লেজ গাড়িওয়ালাগুলো যাওয়াচ্ছে না, তার কারণ ওরা কাস্টমার পেয়ে গেছে। ওই যে গন্ডোলা সেই স্টেশনটা, ওইখানে যেতে হবে আমাদের। আর দেখুন মাঝখানেও আপনারা যেতে পারেন, দেখুন কি সুন্দর রাস্তায় লোকজন গেছে। আমার মনে হচ্ছে গন্ডোলা যে বন্ধই হয়েছে। সত্যি করে বল এবার ভাই, বলো। কাজাকিস্তান যাওয়া লাগে? না সুইজারল্যান্ড মানে এই ঘোরার পারপাসে তো যাওয়া কোনো মানেই হয় না, ঘোরার পর যাওয়ার কোনো মানই হয় না। হ্যাঁ, যদি কেউ ভাবে যে আমরা একটা আলাদা দেশ দেখবো, ওখানে কি আছে না আছে দেখবো, তবে যাওয়া উচিত। ভিউ আছে, এই যে ওইখানে যা ভিউ, এখানে তাই ভিউ, সেম ভিউ। এর কোনো বরফের কোনো আলাদা কোয়ালিটি হয় না। যে আলমাটিতে আলাদা বরফ পড়ছে, সুইজারল্যান্ডে আলাদা বরফ পড়ছে, বা ওই আপনি বলুন না রাশিয়াতে আলাদা বরফ পড়ছে, আর এইখানে আলাদা বরফের কোয়ালিটি একই। আর বরফ পড়লে যে ভিউজটা হয়, সেই ভিউজটা তো একই। क्या बोला सर जी? कश्मीरी कुलचा कश्मीरी कुलचा कितने का है? 10 का एक।
10 का एक 10 रुपए एक। दाम ज़्यादा बोल रहा है। ज़्यादा बोल रहा है, ये बोल रहा है ज़्यादा बोल रहा सबसे सस्ता ये है इधर, ये भी नहीं लोगे तो क्या फायदा है। नहीं, सबसे हम सस्ता ये है। ज़्यादा हम पहले पिछले बार हम नया नहीं, हम 4th टाइम है इधर। ठीक है, अब इसमें रख दो वापस, जाओ कोई बात नहीं। है। हमको 3 आदमी है, हाँ हम 3 अगर एक एक खाए अच्छा लगा तो और 3 लेगा, ठीक है। हाँ, एक मिष्टी खेते हैं। इसमें बादाम, अखरोट, कोकोनट और कैरामेल रहता है। ভালো কথা ভাই। ये बहुत अच्छे अच्छी है। हमें ये। এই হচ্ছে রাস্তাঘাটের অবস্থা, দেখে নিন আপনারা। অনেক কষ্ট করে এই গন্ডোলার এই জায়গাটা এসেছি, দেখুন ওয়েলকাম টু গুলমার্গ গন্ডোলা, এশিয়াস হাইস্ট রোপওয়ে। শুধু দেখুন, একবার দেখুন, আমার দুধারে দাঁড়িয়ে আছে বিশাল বরফের প্রাচীর। মনে হচ্ছে আমি কোনো রাস্তা দিয়ে নয়, বরং সাদা স্বপ্নের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছি। দুপাশে উঁচু হয়ে জমে থাকা বরফ, আর মাঝখান দিয়ে ছোট্ট আমি, একজন পথিক। এই দৃশ্যটা শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। ইয়েস, ওর অবস্থা দেখ, স্নোম্যান হয়ে গেছে। স্নোম্যান। এইসব জায়গায় আসলে না, মানে আপনি কিছু বলতে পারবেন না, মানে এই প্রাকৃতিক সৌন্দর্য এত, মানে প্রকৃতি এত উজাড় করে দেবে আপনাকে না চাইতেই। टिकट है, टिकट है, कितने लोग हैं? एक लोग। ओह वेरी गुड। आप बंदा साथ लेना चाहते हो? नो 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 मैं आपके साथ आऊँगा। सेपरेट नो नो, आई विजिटेड 4 टाइम्स यार। नहीं, सेपरेट केबल मिलेगा। नो 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 नो, জানি না ভাই কত লাইন আছে গন্ডোলাতে, সাইড দিয়ে তো আবার প্রচুর লোক ঢোকায়। এখানে এই অবস্থা, উপরে কি অবস্থা হবে কি জানি। ধন্যবাদ সেই সব গন্ডোলার ওয়ার্কার্সদের, যারা দিনরাত এক করে এই প্রচণ্ড ঠান্ডায় বরফ সরিয়ে মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দেন শুধু আমাদের জন্য। আমরা হয়তো দূর দূরান্ত থেকে আসি একটা স্বপ্ন নিয়ে, গন্ডোলাতে চড়ব, সাদা পাহাড় দেখব, কিছু স্মৃতি নিয়ে ফিরব, কিন্তু সেই স্বপ্নটা যেন না ভেঙে যায় সেই জন্য নীরবে কাজ করে যান ওনারা। সত্যি বলতে কি, আমাদের আনন্দের পেছনে ওনাদের পরিশ্রমটাই আসল নায়ক। যাদের যাদের অনলাইন থেকে টিকিট কাটা হয়েছে তাদেরকে একমাত্র অ্যালাউ করছে গন্ডোলাতে নিয়ে যাওয়ার। আর এই হচ্ছে জায়গা। আজকে মনে হচ্ছে তুলনামূলকভাবে কিছুটা ফাঁকাই থাকবে, তার কারণ নিচে প্রচুর গাড়ি আটকে রয়েছে জ্যামে, তাই জন্য অনেকে উপরে উঠতেই পারিনি। আমরা তাও লাকিলি লাস্টের দিকে উঠে এসেছি। থ্যাংক ইউ স্যার। দেখি এবার কিরকম সিনসিয়ারিটা নিয়ে আপনাদের জন্য। চলুন, গন্ডোলায় গন্ডগোল। চলতে চলতে আমাদের গন্ডোলাটা আটকে গেছে। এটা হয়েই থাকে, মানে প্রথমবার আমি ভয় পেয়ে গেছিলাম, কিন্তু এটা ইটস ন্যাচারাল, ভয় পাওয়ার দরকার নেই। আর আপনাদের জন্য এত কষ্ট করে আমি এই ঠান্ডার মধ্যে গন্ডোলার এইটুকু জায়গা বের হয়েছে, ফাঁকা জায়গা আছে, এর মধ্যে দেখি গোপ্রোটা বাইরে করে আপনাদের জন্য শ্যুট করছি। প্লিজ একটা লাইক প্লিজ। খুব ঠান্ডা লাগছে হাতে, খুব বিভৎস ঠান্ডা লাগছে। आ गए हम। আর এইখানে খুব সাবধানে পা ফেলতে হবে, কারণ আমি এখানে যতবারই এসেছি ততবারই উল্টে পড়েছি। বহু স্লিপারি থাকে জায়গাগুলো, বহু। আর এখানে লেখা আছে লিফট ক্লোজার টাইম 4 PM, মানে 4টের আগে আপনাকে এই গন্ডোলাতে চড়তে হবে, নইলে এখানেই থেকে যেতে হবে। অবশ্যই এখানে কেউ থাকে না, তার কারণ যারা যারা থাকে এখানে স্টাফরা, তারা জোর করে পাঠিয়ে দেয়
গন্ডলার মধ্যে নিচে নামুন, খুব সাবধানে নামতে হবে ভাই, বহু স্লিপারি জায়গাটা। একা একা এসব জায়গায় ভালো লাগে, একা একা এসব জায়গায় ভালো লাগে না। গন্ডোলার ফার্স্ট ফেজ থেকে যখন ওপরে উঠলাম, সত্যি বলছি মনে হলো অন্য এক জগতে চলে এসেছি। চারদিক শুধু সাদা, একদম সাদা। পাহাড়, রাস্তা, গাছ সব কিছু যেন তুষারের চাদরে ঢেকে গেছে। এর মধ্যেই আলতো করে স্নোফল শুরু হলো। খুব জোরে না, আস্তে আস্তে, নীরবে। প্রতিটা তুষার কণা গায়ে এসে পড়ছে আর মনে হচ্ছে প্রকৃতি নিজেই আমাদের স্বাগত জানাচ্ছে। ঠিক সেই সময় একটা গান মনে পড়ে গেল, এমন ব্যাকুল যখন তখন। কেন জানি না, কিন্তু আমার মনের অনুভূতিটা একদম সেই রকমই ছিল। হঠাৎ করে কোনো কারণ ছাড়াই মনটা ভরে যাচ্ছিল এক অদ্ভুত ভালো লাগায়। কথায় বোঝানো কঠিন। ওই মুহূর্তে মনে হচ্ছিল সময়টা যদি একটু থেমে যেত। শুধু আমি, সাদা পাহাড় আর ঝরে পড়া তুষার। এটাই হয়তো স্বর্গের সবচেয়ে কাছের অনুভূতি। আজ হচ্ছে 27 জানেই শ্রীনগরে স্নোফলস হয়েছে। এখানে তো স্নোফলস হয়ে যাচ্ছে ক্রমাগত। আর আমি বাজি লাগিয়ে বলতে পারি যে আপনারা যদি এবারে কাশ্মীর ঘুরতে আসেন বা কাশ্মীর ঘোরার প্ল্যান করেন, মে মাস পর্যন্ত আপনারা ফেজ 1-এ বরফ পাবেন। আশা করি ফেজ 2-তে পাবেন, ঠিক আছে। ফেজ 1-এও আপনারা বরফ পেয়ে যাবেন। আপাতত ফেজ 1 চালু আছে, কারণ আমি যখন টার্মাকে যখন আপনারা দেখলেন গাড়িটা মানে দাঁড় করিয়ে দিয়েছিল, ভাবিনি যে আমি এত দূর আসতে পারবো আজকে। এইসব এখানে লেখা থাকলে তবেই হয়, এটা একদম আমি ধরে নিয়েছি, ঠিক আছে, যেরকম আবহাওয়া হয়ে গেছিলো। বাঙালিকে খুব কম দেখছি আমি এই সিজনে। বাঙালি বোধহয় এই সিজনে ঘোরে না, বাঙালি শুধু টিউলিপে আসে যা মনে হচ্ছে। এইখানে যারা স্কি করছে তাদের দেখতে সত্যি দারুণ লাগছে। দূর থেকে মনে হয় কি সহজ, বরফের ওপর দিয়ে কি সুন্দর ভেসে যাচ্ছে। কিন্তু আসলে ব্যাপারটা এতটা সহজ নয়। স্কি করতে গেলে দরকার প্রপার ট্রেনিং, ব্যালেন্স, টেকনিক আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্র্যাকটিস। আবহাওয়া আস্তে আস্তে খারাপ হচ্ছে, वेदर बद से बदतर होते जा रहा है, इसलिए हम लोगों को खूब जल्दी ही नीचे उतरना पड़ेगा, ठीक है। चलिए, और रुकना यहाँ से सही नहीं होगा। चलो नीचे चलते हैं। যাব বলে তো আজ আসিনি, মন চাইছিল আরও একটু থাকি, এই সাদা নীরবতার ভেতরেই হারিয়ে যাই। কিন্তু আজ যদি না ফিরি তাহলে পরবর্তী গন্তব্যটাই হয়তো আমার ওপর রাগ করবে। ভ্রমণের নিয়মিত এটাই, এক জায়গায় প্রেমে পড়লেও আরেক জায়গা অপেক্ষা করে থাকে। গুলমার্গ আমাকে আটকে রাখতে চায়, কিন্তু পথিকের তো থেমে থাকলে চলে না, কারণ সামনে যে নতুন গল্প, নতুন দৃশ্য, নতুন অনুভূতি, আর সেই ডাক এড়িয়ে যাওয়াই যায় না। তাই মনটা একটু ভারী করেই বললাম, আবার দেখা হবে। গুলমার্গের সৌন্দর্য তো আপনারা দেখলেন, যে গাড়িতে আস্তে আস্তে আমাদের কি অবস্থা হলো। সত্যি মানে অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছিলো লাস্টের দিকে। অক্সিজেনের প্রবলেম হচ্ছিলো, স্নোফলস কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছিলো। আর তারপরে আর একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমি যে চশমাটা পরে শুটিং করছিলাম না, টার্মার্গ থেকে যে গাড়িটা ভাড়া করেছিলাম সেই গাড়িতে রেখে দিয়ে এসেছি, আর এখানে আর নিয়ে আসিনি, এখানেই আছে। আমি ফোন করলাম, বললো যে পেয়েছে, কিন্তু সেটা টার্মার্গে আছে। টার্মার্গ থেকে এখানে কি করে আসবে সেটাই এখন আমার দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, আশা করছি পেয়ে যাবো আমার চশমাটা কালকে সকালে। আর যদি না পাই তাহলে আমাকে নিজে টার্মার্গে গিয়ে নিয়ে আসতে হবে, দেখি। তো চলুন, আজকে আমাদের ডিনার হচ্ছে ভাত, চিকেন, সবজি আর ডাল। ভাত ফ্রেশ ভাত, একদম পুরো গরম, ধোঁয়াটা ভাত দেখতেই পাচ্ছেন আপনারা। আচ্ছা, এটা হচ্ছে সবজি দিয়েছে একটা, ওপরে ধনেপাতা আছে, কড়াইশুঁটি আছে, আর এইটা হচ্ছে ডাল। এটাও বেশ ভালো ডাল, উপরে ধনেপাতা আছে, ঠিক আছে। সব খাবারই কিন্তু গরম। তো এই শীতকালে যেটা জিনিসটা দরকার সেটা হচ্ছে গরম খাবার, নাহলে কিন্তু খেয়ে মজা নেই, ঠিক আছে। আর এটা হচ্ছে চিকেন, চিকেন কিন্তু যথেষ্ট পরিমাণে দিয়েছে।
এই হচ্ছে আজকে আমাদের পুরো কমপ্লিট ডে শেষ হবে। আবারও বলছি যে যদি আপনারা কাশ্মীর ঘুরতে আসেন তবে অবশ্যই ট্যুর পিকার্সের সঙ্গে কানেক্ট করবেন। আমিও কিন্তু ওনাদের মাধ্যমেই ঘুরছি কাশ্মীর এবং খুব ভালোভাবে ঘুরছি। রুমগুলো খুব ভালো, খাবারের কোয়ালিটিও ভালো এবং কোয়ান্টিটিও খুব ভালো। চলুন দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে, কারণ আমরা যাচ্ছি কালকে পেহেলগাঁওতে। সকাল সকাল বেরোতে হবে পেহেলগাঁওতে। আপনারা জানেন যে প্রচুর স্নোফলস হচ্ছে এখানে, রাস্তা বন্ধ হতে পারে বা নাও বন্ধ হতে পারে, ঠিক নেই। কালকে সকালে সেটা দেখব। ভালো থাকবেন সবাই, ঠিক আছে, টাটা, বাই।